গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। ট্রাফিক চালানের নামে প্রতারণা, SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাল চালান চক্র। ট্রাফিক বিধি ভেঙেছেন এমনটাই গাড়ি মালিককে বলা হচ্ছে, আর তারপর SMS করা হচ্ছে, আর তাতে জরিমানের কথা বলেছেন। যখনই আপনি তা করতে যাচ্ছেন তখনই বিপদে। কিভাবে কাজ করছে এই চক্র, কি বিষয়টা? নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। নান্টুর কাছ থেকে জানবো। নান্টু, দেখো, ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে একটা তথ্য এসছে এবং বেশ কিছু অভিযোগও তারা পেয়েছেন, এবং সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে তারা একটি পুজোর আগে নতুন প্রতারণা চক্র, সেই চক্রের কিন্তু হদিশ পেয়েছে। ইতিমধ্যেই তার পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সাধারণ মানুষের মোবাইলে SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চালান পাঠানো হচ্ছে, এবং সেই চালানে গাড়ির নাম্বার এবং তিনি একটি রেড বা সিগন্যাল ভায়োলেশনের একটি কেস তাকে দেওয়া হয়েছে, এবং তার বিনিময়ে তাকে ফাইন করা হয়েছে। এবং সেই চালানে উল্লেখ থাকছে, যদি আপনি আপনার সেই প্রমাণ দেখতে চান, অর্থাৎ ভিডিও বা ফটোগ্রাফি সেগুলো রয়েছে, এবং তার পাশাপাশি সেই চালানে কি করে আপনি জমা দেবেন এবং সেই চালানের তথ্য জানার জন্য একটি অ্যাপ, সেই অ্যাপের লিঙ্কও দেওয়া হচ্ছে। পুলিশ যেটা বলছে, যখনই সাধারণ মানুষ সেই অ্যাপটি ডাউনলোড করছেন, তখনই গোটা মোবাইলের অ্যাক্সেস চলে যাচ্ছে প্রতারকদের কাছে, এবং সেখানে দাঁড়িয়ে এই প্রতারকরা সমস্ত টাকা তুলে নিচ্ছে তার অ্যাকাউন্ট থেকে। অনেক ধন্যবাদ নান্টু। ডিসি বিধাননগর কি বলছেন শুনবো। কিছু লোকজনকে ট্রাফিকের নাম করে ভুয়ো চালান সার্কুলেট করানো হচ্ছে। সেটা নয় মেসেজ বা SMS বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে। সেখানে তাকে বলা হচ্ছে, একটা তার গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে একটি ভুয়ো চালান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটা সার্টেন ট্রাফিক ভায়োলেশন আপনি করেছেন, এবং সেই ভায়োলেশনটা করার দরুন আপনাকে এত টাকা ফাইন দিতে হবে, এত টাকা জরিমানা দিতে হবে। তার সাথে সাথে এখানে বলা আছে যে যদি আপনি সেটার বিষয়ে কোনো রকম এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে আপনি পেমেন্ট করতে পারেন, তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে কিন্তু ফেক, এটা এক রকমের স্ক্যাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।